ননচাকৃতি বা বীর্যপাত হলে ফরজ গোসল না করে কি সালাত হবে? হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। তো মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, মত অবস্থা করণীয় কি? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মতভাবে করে থাকেন। সুন্নাহসম্মত গোসল কি? সুন্নাহসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার, ঠিক অজুর মতো করে তিনবার কুলি, অজুর মতো নয়, অজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি, তিনবার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাছরা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার অজু করতে থাকেন। একবার অজু আসে, সে অজু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেন এই অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার অজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর অজু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহসম্মত গোসল হয়ে থাকে। যদি সুন্নাহসম্মত গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার অজুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার অজু করবেন। মাহমুদা ঈশা ইয়াডি থেকে আপনি লিখেছেন, কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো যায় না, এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয়। বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া, বিশেষ করে কেক কাটা ইত্যাদি, এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে। এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান, তাতে আপনি কোনো গুনাহ করেছেন, অপরাধ করেছেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন, এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয়। একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কৃষ্টি দিয়েছেন, আমার যে সংস্কৃতি রয়েছে, সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ। অন্য ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির, তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা, এটা আমার জন্য উচিত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়। তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে, সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে। প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ, আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই। আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন, সুধারণা করতে পারেন, জাস্ট এটুকু। তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে, আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা। এটা ইবাদত কবুলের একটা লক্ষণ, অনেক উলামায়ে কেরাম, অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইবাদত তৌফিক দিয়েছেন, একবার আবারও তৌফিক দিয়েছেন, সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, কায়মন বাক্যে আমি করতে পারছি, তাহলে সম্ভবত আমার দোয়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া ইবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি, হালাল উপার্জন থাকলো, শিরক মুক্ত থেকে আমি ইবাদত করছি, সুন্নাহ সম্মতভাবে ইবাদত করছি, তাহলে সেক্ষেত্রে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে, সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট
খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভিতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন, সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। এরপরের প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছি, আমার অবস্থা করণীয় কি? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময়, নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো সূরা একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়। তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাকাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তার চেয়ে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন। এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নাহর খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা? হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সেই জায়গায় যদি পেশাব লেগে যায়, লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে, আপনার শরীরে সেটার আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘর বাড়িতেও যদি থাকে, সেগুলো পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর, পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে এটা পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে, তাহলে অসুবিধা নেই। মাহবুব হাসান তিতাস আপনি জানতে চেয়েছেন, অনিচ্ছাকৃত বা বীর্যপাত হলে ফরজ গোসল না করে কি সালাত হবে? ফজরের সালাত, বিশেষ করে ফজরের সালাত। অনিচ্ছাকৃত বীর্যপাত বলতে কি বোঝায়? স্বপ্নদোষ, এটা তো মানুষের অনিচ্ছাকৃতই হয়, যেটা নাইট পলিউশন বলা হয়। তাহলে এটাতে অনিচ্ছাকৃত বীর্যপাত হচ্ছে, কিন্তু এর ফলে আপনার গোসল ফরজ হবে। আপনার বীর্যপাতটা যদি খায়েসাতের সঙ্গে হয়, অর্থাৎ বীর্য বের হওয়ার সময় যদি আপনি কোনো প্রকার স্বাদ উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে। আর যদি অনেকে অসুস্থতার কারণে এমনি বের হতে থাকে কোনো প্রকার অনুভূতি ছাড়াই, তাহলে সেক্ষেত্রে তার জন্য গোসল ফরজ হবে না, তার অজু ভাঙবে, তিনি অজু করে নেবেন।